গত দুটি টিউটোরিয়ালে প্রথম টিউটোরিয়ালে আমি ডেটাবেজের থিওরি বোঝানোর চেষ্টা করেছি গ্রাফিক্যালি আমি একটি এক্সেল শিটের সাহায্য নিয়ে এবং পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে ডেটাবেজের স্ট্রাকচার তৈরি করতে হবে অন ক্রিয়েট অন আপডেট এবং ডিবি ওপেন হেল্পার যেটি আছে তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং কন্টাক্ট টেবিল ক্রিয়েট করার পর কন্টাক্টের ডেটা আদান প্রদানের জন্য যে কন্টাক্ট হোল্ডার এটি আমি ইমপ্লিমেন্ট করেছি। তো এ পর্যায়ে আমি এখন একটি মেথড লিখব যেটি কন্টাক্ট টেবিলে কন্টাক্ট ইনসার্ট করার জন্য ব্যবহার করব। তো যেহেতু সে ইনসার্ট করবে তার মানে এটি হচ্ছে একটি সেটার মেথড, তো যার রিটার্ন টাইপ হবে ভয়েড ইনসার্ট কন্টাক্ট। তো যখন ইনসার্ট করব তার মানে হচ্ছে কেউ একজন সম্পূর্ণ ডেটা তার কাছে দিয়ে দিয়েছে, তার কাজ হচ্ছে শুধুমাত্র ডেটাবেজে ঢুকিয়ে দেওয়া। এখানে যে আমাকে সব ডেটা দিয়ে দেবে সেটি হচ্ছে মূলত সেভ কন্টাক্ট মেথডটি, যেটি আমরা বাটনের ক্লিক ইভেন্টে ইউজ করছি। এই বাটনে যখন ক্লিক করব তখন এই নেম এবং নাম্বারটিকে সে রিসিভ করবে। চলুন আমরা এটিকে নিয়ে কাজ করি এখন। এডিট টেক্সট 1 এবং এডিট টেক্সট 2, এডিট টেক্সট 4, এডিট টেক্সট 2। তো এখানে আমি দুটি স্ট্রিং নিচ্ছি, name equals to etname dot train। ট্রিম এর কাজ হচ্ছে ট্রেলিং এবং লিডিং কোনো স্পেস যদি থাকে, অর্থাৎ আমি যে নামটি দিলাম নামের শুরুতে এবং শেষে যদি কোনো স্পেস থাকে স্পেসগুলোকে সে ডিলিট করে দিবে। এখন আমি চাচ্ছি এই ডিবি হেল্পারে এই ইনসার্ট কন্টাক্টের কাছে আমি এই দুটি ভ্যালুকে পাস করে দিব, আর এই ইনসার্ট কন্টাক্ট এটিকে ডেটাবেজে স্টোর করে রাখবে। কিন্তু দুটি ভ্যালু তার কাছে পাস করাচ্ছে ইজি ওয়ে হচ্ছে যদি আমি কন্টাক্ট হোল্ডারকে ব্যবহার করি, কারণ এখন দুটি ভ্যালু মনে হচ্ছে, বাট কোনো এক সময় অনেক 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 ভ্যালু থাকতে পারে একই টেবিলের মধ্যে। তো এর পরিবর্তে আমি যে কাজটি করছি একটি কন্টাক্ট হোল্ডার নিচ্ছি, এখানটায় কন্টাক্ট হোল্ডার ভ্যালুজ ইকুয়ালস টু নিউ কন্টাক্ট হোল্ডার। খেয়াল করুন এখানে প্যারামিটার আছে দুটো। তো আমি সেকেন্ড প্যারামিটারটি ব্যবহার করছি যেহেতু আমার কাছে নাম এবং ফোন নাম্বার আছে, কোনো আইডি নেই, অর্থাৎ আমি ইনসার্ট করতে যাচ্ছি কোনো আইডি দিব না তার কাছে, আইডি অটোমেটিক্যালি ডেটাবেজে তৈরি হবে। তো আমি প্রথমে নেম এবং ফোনটিকে পাস করে দিচ্ছি। তাহলে এই ভ্যালুজ হচ্ছে একটি অবজেক্ট যেটা কন্টাক্ট হোল্ডার টাইপের, যার মধ্যে তিনটি ডেটা আছে, একটি নেম, একটি ফোন এবং একটি আইডি। কিন্তু আমি এখানে আইডিতে যেহেতু কিছু ইনপুট দেইনি, তার মানে হচ্ছে এখানে আইডিতে কিছু নেই। তো এই ভ্যালুটিকে আমি চাচ্ছি ডিবি হেল্পারের, আমি আমাদের যে ডিবি হেল্পার আছে এই ডিবি হেল্পারের একটি অবজেক্ট তৈরি করছি, ডিবি হেল্পার এখানে ইনিশিয়ালাইজ করছি ডিবি হেল্পার ইকুয়ালস টু নিউ ডিবি হেল্পার। প্যারামিটারে কনটেক্সট পাস করতে হয়, তো এখানে আমি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট পাস করে দিলাম। তো আমি এখন এই ডিবি হেল্পারের ডট ইনসার্ট একটি মেথড আমি লিখেছি ইনসার্ট কন্ট্যাক্টস, যার মধ্যে আমি এই ভ্যালুজকে পাস করে দেব। তো এই ভ্যালুজ হচ্ছে একটি কন্ট্যাক্ট হোল্ডার টাইপের, যেটা এখন আমি এখানে ইমপ্লিমেন্ট করিনি। আমি এখানে কন্ট্যাক্ট হোল্ডার টাইপের একটি ভ্যালুজ ইনপুট নিলাম। তাহলে দেখুন এখান থেকে একটু ফ্লোটা খেয়াল করুন যে আসলে কোথা থেকে কোথায় ডেটা যাচ্ছে। আমি একটু শুরু থেকে যদি বলি যে প্রথমে একজন ইউজার এখানে আসলো, নেম এবং নাম্বার ইনপুট দিল এবং সেভ বাটনে ক্লিক করলো। এখানে সেভ বাটনের ক্লিক ইভেন্টে আমি একটি মেথডকে কল করেছি সেভ কন্টাক্টসকে, এবং এই অ্যাক্টিভিটির যে জাভা ক্লাসটি সাপোর্ট জাভা ক্লাস, এখানে সেভ কন্টাক্ট নামে একটি মেথড আছে যার মধ্যে বিটিএন ভিউটা আসলো যে কোন বাটনে প্রেস করে আসলো সে। তো এখানে এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমি নেম এবং ফোন নামে দুইটা স্ট্রিং অবজেক্ট নিলাম, যেখানে আমি ইটি নেম এবং ইটি ফোন অর্থাৎ যেগুলো হচ্ছে আমার ইউজারের ইনপুট দেওয়া দুটি টেক্সট ফিল্ড, এটি হচ্ছে এডিট টেক্সট এবং এডিট টেক্সট 2। তো এখানে এডিট টেক্সট এবং এডিট টেক্সট 2 এর দুটি অবজেক্ট আমি তৈরি করেছি, ইটি নেম এবং ইটি ফোন। ওই ইটি নেম এবং ইটি ফোনের দুটি টেক্সট যেগুলো ইউজার ইনপুট দিয়েছে এগুলোকে আমি স্ট্রিং এ নিয়ে নিলাম নেম এবং ফোন নামে।
এরপর যে কাজটি হলো সেটি হচ্ছে কন্ট্যাক্ট হোল্ডার। কন্ট্যাক্ট হোল্ডার নামে একটি ক্লাস আছে যার মধ্যে আইডি, নেম এবং ফোন তিনটি ভ্যালু আছে, তিনটি ভ্যারিয়েবল আছে এবং দুটি কনস্ট্রাক্টর, যেটিতে একটিতে আইডি পাস হয়েছে একটিতে হয়নি। তো আমি এই কনস্ট্রাক্টরটিকে এখানে ব্যবহার করেছি। এই কনস্ট্রাক্টর এখানে ব্যবহার করেছি যে আমি কন্ট্যাক্ট হোল্ডারের একটি নিউ কন্ট্যাক্ট হোল্ডার চাচ্ছি, যেখানে আমি প্যারামিটার নেম এবং ফোন দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই নেম এসে দিস নেম অর্থাৎ এই নেমের মধ্যে অ্যাসাইন হয়ে গেল এবং এই ফোন এসে দিস ফোন অর্থাৎ এই ফোনের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। তার মানে এই দুটি ফিল্ডে যে ভ্যালু আছে এগুলো হচ্ছে ইউজারের ইনপুট দেওয়া ভ্যালুগুলো। ইউজারের ইনপুট দেওয়া ভ্যালুগুলো এখন এই দুটি ভ্যারিয়েবলের মধ্যে আছে। তো এই ভ্যালুজ নামে যে অবজেক্টটি তৈরি হলো এটিকে আমি পাস করেছি ডিবি হেল্পার, অর্থাৎ আমার যে ডেটাবেস যে কন্ট্রোল করছে যে জাভা ক্লাস, ডিবি হেল্পারের ইনসার্ট কন্ট্যাক্টের কাছে এটা পাস করে দিয়েছি। তো এখন ডিবি হেল্পার এটিকে কিভাবে কাজ করে আমি এটা এখন ইমপ্লিমেন্ট করি। তো এখানে আমার কাছে এখন ইউজারের ইনপুট দেওয়া ভ্যালুগুলো চলে এসেছে। এখন আমার দরকার জাস্ট এগুলোকে ডেটাবেজে রাইট করা। তো আমি প্রথমেই একটি SQLite database db equals to get writable database, যেহেতু আমি রাইট করতে যাচ্ছি, যদি আমি রিড করতাম তাহলে get readable database ইউজ করতাম। তো এখন ডিবিতে db.insert নামে একটি মেথড আছে, খুব সুন্দর স্ট্রাকচার মেথড। এখানে আরো একটি ব্যাপার আমি আগে আপনাদেরকে বলে দিই যে এখানে র কোয়েরি ইউজ করা যায়। র কোয়েরিতে একদম ডিরেক্টলি ইনসার্ট ইনটু অমুক টেবিল ওয়্যার অমুক তমুক সবকিছু বলে দেওয়া যায় কোথায় কি ঢুকবে, কিন্তু সব জায়গাতে আমরা এই র কোয়েরি ইউজ করাকে প্রহিবিট করি। যে র কোয়েরি দিতে গেলে দেখা যায় আপনার কোনো কারণে যদি ইউজার এমন ভাবে একটি এসকিউএল স্ট্রাকচার ইনপুট দেয় যে আপনার ডেটাবেস থেকে সব ডিলিট করে দেওয়ার একটা কোয়েরি হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটাবেসের সব ডেটা ডিলিট হয়ে যাবে। তো এই কাজটি করা না করে আমরা ইনসার্ট মেথডটিকে ব্যবহার করব ডেটা ইনসার্ট করার জন্য। এখানে খেয়াল করুন তিনটি প্যারামিটার, একটি হচ্ছে টেবিলের নাম, যে কোন টেবিলে আমি ইনসার্ট করব। আমরা জানি খুব সুন্দরভাবে আমরা কনস্ট্যান্ট তৈরি করে রেখেছি টেবল কন্ট্যাক্টস। আমি এখন এখানে টেবল কন্ট্যাক্ট লিখে দিচ্ছি। তাহলে প্রথম প্যারামিটার শেষ। সেকেন্ড প্যারামিটারটি নাল কলাম হ্যাক, আমি আপাতত এখানে নাল দিচ্ছি। থার্ড প্যারামিটার নিয়ে কথা বলি। থার্ড প্যারামিটার হচ্ছে কন্টেন্ট ভ্যালুজ। কন্টেন্ট ভ্যালুজ এখনো আমার কাছে নেই, আমরা একটি কন্টেন্ট ভ্যালুজ তৈরি করি। কন্টেন্ট ভ্যালুজ val equals to new content values। এটি হচ্ছে কি ভ্যালু পেয়ারে ডেটা রাখতে পারে তার কাছে। তো এখন আমি val.put, এখানে খেয়াল করুন স্ট্রিং এ কি, স্ট্রিং এ একটি কি দিতে হচ্ছে যে কোন ফিল্ডে সে ডেটা রাখবে এবং ভ্যালুটা হতে পারে যে কোনো ডেটা টাইপের। এখন আমি কোন ফিল্ডে ডেটা রাখবো, কন্ট্যাক্টের আইডি ফিল্ড, নেম ফিল্ড এবং ফোন ফিল্ড, তিনটা ফিল্ড আছে। কন্ট্যাক্টের আইডিতে আমার কিছু ইনসার্ট দিতে হচ্ছে না, কারণ যেহেতু সে অটো ইনক্রিমেন্ট আমার ইউজ করা আছে, তার মানে আমি আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো আমি নেম ফিল্ডে ভ্যালুজ নামে যে ডেটাটি এসেছে, যে ভ্যারিয়েবলটি এসেছে, তার থেকে আমি নেমটাকে দিয়ে দিলাম। তার মানে আমার ফার্স্ট কাজ শেষ। val.put কন্ট্যাক্ট ফোন, এখানে আমি ভ্যালুজ ডট ফোন যে ভ্যালুটি এসেছে, খেয়াল করুন আমরা এখানে একটি কন্টেন্ট ভ্যালু তৈরি করতে যাচ্ছি। কন্টেন্ট ভ্যালু হচ্ছে একটি কি এবং একটি ভ্যালু পেয়ারে সে ডেটা পুট করছে এই ভ্যালের মধ্যে। তো কন্টেন্ট ভ্যালুর একটি অবজেক্ট নিলাম val.put, পুট দিয়ে আমি এখানে বললাম কোন ফিল্ডে কোন ডেটা ঢুকবে, ডেটাটা ঢুকবে ওই কন্টেন্ট ভ্যালু যেটা পাস হয়ে এসেছে ওখান থেকে, ইউজারের ইনপুটের মাধ্যমে পাস হয়ে এসেছে। তো ওখান থেকে আমি নেম ফিল্ডটাকে দিয়ে দিলাম এবং ফোন ফিল্ডটা দিয়ে দিলাম। আমি এর আগেই বলেছি যে অলরেডি এই ফোন এবং নেম ইউজারের ইনপুটগুলো দিয়ে ফিল আপ হয়ে আছে। তো সেই ডেটাগুলো আমি এখন নেম এবং ফোনে পাস করলাম এবং এখানে এই ভ্যালকে পাস করে দিচ্ছি যেহেতু সে কন্টেন্ট ভ্যালু চেয়েছে। তাহলে নাল কলাম হ্যাক কি, আমরা যখন এই টেবিলে কিছু একটা ইনসার্ট দিচ্ছি, আমি একটু এক্সেল শিটটা ব্যবহার করি, যখন আমি ইনসার্ট দিচ্ছি আমরা চাইলে এখানে একটি নাম এবং এখানে একটি ফোন নাম্বার দিচ্ছি, এখানে একটি ফোন নাম্বার দিচ্ছি। আমরা চাইলে কিছু কিছু কেসে আমরা নাম ছাড়া ফোন নাম্বার অ্যাড করতে পারি।
এটা হয়তোবা এই সিচুয়েশনে প্রযোজ্য হবে না, কিন্তু কিছু কিছু থাকে, যেমন ধরুন এই টেবিলটির কথা চিন্তা করুন যে এখানে একটি আইডি এবং একটি নাম্বার এবং একটি রিমার্কের কথা বলা আছে। তা আমি রিমার্ক সব ক্ষেত্রে থাকবে এমন কোনো কথা নেই, কোনো কোনো কেসে এমন হতে পারে এখানে কিছু একটা রিমার্ক ইউজ হয়েছে কিন্তু এখানে কোনো রিমার্ক নেই, পরেরটা আবার কিছু ইউজ হয়েছে। তো আমি কিছু না দিলেও হচ্ছে। তো ইনপুট না দিলেও সে ইনপুট নিবে কি না, যদি সবগুলো ফিল্ড ফাঁকা থাকে সেক্ষেত্রে কি ইনপুট নিবে? নেওয়া উচিত না, কারণ সবগুলো ফিল্ড যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমার আসলে কিছুই দরকার নেই। তো অ্যাটলিস্ট কোনো একটা ফিল্ড থাকতে পারে যেটাতে আমি ফাঁকা অ্যালাউ করব, তো সেক্ষেত্রে আমরা সেই ফিল্ডের নামটি এখানে দিব। সাপোজ যদি এখানে এমন হয় যে আমি কন্ট্যাক্টের ফোন ফিল্ডটিকে আমি অ্যালাউ করছি, যেখানে আমি চাইলেই ফাঁকা দিতে পারি, ফোন ফিল্ডে আমরা ফাঁকা অ্যালাউ করব, তো সেক্ষেত্রে এখানে আমরা ফোনের নামটি দিব। আর যদি কোথাও অ্যালাউ না করি সেক্ষেত্রে আমরা এখানে নাল দিব, যে আমরা কোনো ফিল্ডকে ফাঁকা অ্যালাউ করছি না। তো এই ইনসার্ট মেথডটি রিটার্ন করে আইডি, অর্থাৎ সে ইনসার্ট করার পর এখানে কত আইডি পেল, 1 2 or 3 or 4, নতুন যে ইনসার্টটি হলো তার যে আইডি সেটি রিটার্ন করে লং ভ্যারি লং এ লং রেট ইকুয়ালস টু আমি দিচ্ছি। আর যদি কোনো কারণে ইনসার্ট কোয়েরি ফেল হয় সেক্ষেত্রে সে রিটার্ন করে -1। তো আমি যদি জানতে চাই যে ইনসার্ট কন্ট্যাক্ট যে এখান থেকে কল দিলাম, আমি এখান থেকে যে ইনসার্ট কন্ট্যাক্টে কল দিলাম এটা সাকসেস হলো কি না আমি জানতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে লং টাইপের করে আমরা রেটটাকে রিটার্ন করে দিতে পারি। তো যদি রেট ইকুয়াল ইকুয়াল -1 হয় তার মানে সাকসেস হয়নি, আর না হলে সাকসেস হয়েছে। তো যদি নট ইকুয়াল -1, যদি এটি -1 না হয় তার মানে সাকসেস হয়েছে, তাহলে সেট রেজাল্ট ওকে। এটা আসলে যারা স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট নিয়ে পরিচিত না তাদের জন্য একটু অসুবিধা হতে পারে বুঝতে। আমরা এখানে খেয়াল করুন স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট আমরা ইউজ করেছি, যেটি 100 নামে একটি রিকোয়েস্ট কোড সেন্ড করেছে অ্যাড কন্টাক্ট অ্যাক্টিভিটির কাছে। তো সে এখান থেকে, যেহেতু আমি এখানে রেজাল্টের জন্য গিয়েছি ফর রেজাল্ট, তো সে একটি রেজাল্ট এখান থেকে রিটার্ন করবে যে রেজাল্ট ওকে হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে। তো আমি এখানে বলছি যে সেট রেজাল্ট ওকে, তার মানে হচ্ছে সাকসেস হয়েছে, আমি যে অ্যাড করতে এসেছি এই অ্যাক্টিভিটিতে এটা সাকসেস হয়েছে, এবং সাথে সাথে আমি এটাকে ফিনিশ করে দিচ্ছি। তো এখানে যে আছে সে এখান থেকে ট্র্যাক করবে যে যে রিকোয়েস্ট কোড আমি সেন্ড করেছি অন অ্যাক্টিভিটি রেজাল্ট, আমি এখানে চেক করব যে এখানে খেয়াল করুন রিকোয়েস্ট কোড, অর্থাৎ যে রিকোয়েস্ট কোডে সেন্ড হয়েছে রেজাল্ট কোড কি রিটার্ন আসলো, এবং ওই রিটার্নের সাথে সাথে ওখান থেকে চাইলে আমরা কিছু ডেটা ইন্টেন্টের মাধ্যমে পাস করতে পারি, তো সেই ইন্টেন্টটা সে এখানে চলে আসবে। তো আমি আপাতত ওখান থেকে আনার কিছু নেই। যদি রিকোয়েস্ট কোড ইকুয়াল ইকুয়াল 100, এই 100 হয় এবং রেজাল্ট কোড ইকুয়াল ইকুয়াল রেজাল্ট ওকে হয়, তার মানে হচ্ছে এটা সাকসেস হয়েছে। তো সাকসেসের যে অপারেশন আমার করা উচিত সেটা আমি এখানে করব। এটা কি করব এটা আমি একটু পরে আসছি। আমি আপাতত এখানে একটি টোস্ট দিচ্ছি। ওকে, আমরা এখন একটু রান করে দেখি যে এটার আউটপুটটা আসলে কি দাঁড়ালো এতক্ষণে কোডে। তো আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিতে কিছুই নেই, কারণ এখানে আমরা লিস্ট ভিউ নিয়েছি কিন্তু লিস্ট ভিউকে পপুলেট করিনি। তো আমরা যেই কাজটি করেছিলাম যে একটি প্লাস বাটন দেখা যাবে এবং ক্লিক করলে সে পরবর্তী অ্যাক্টিভিটিতে যাবে যেখানে আমরা অ্যাড করতে পারবো। তো এখানে আমরা দিচ্ছি ABCD, ফোন নাম্বার দিচ্ছি 1 2 3 4 5। যদি সেভ করি এটা সেভ হওয়ার কথা এবং টোস্ট দেওয়ার কথা পরবর্তী অ্যাক্টিভিটিতে গিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি ইনসার্টেড দেখাচ্ছে, অর্থাৎ এই টোস্টে দেখাচ্ছে। তো মোটামুটি এইটুকু শিওর হতে পারি যে ডেটাটি ইনসার্ট হয়েছে ঠিকঠাক, কিন্তু ডেটা যতক্ষণ আমরা দেখতে না পারবো ততক্ষণ অন্তত বিলিভ করতে পারবো না। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটাকে শো করানোর জন্য যেসব কোডিং গুলো এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।